তারিখ 3/4/2018। যে স্বামী কর্তৃক তালাক প্রদান করা হয়েছে সে স্বামীর স্ত্রী অর্থাৎ জোরপূর্বক বিবাহবিচ্ছেদের শিকার নারী যেদিন শুনে তার স্বামী পুনরায় বিবাহ করে ফেলেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রাক্তন স্ত্রী মূর্ছা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের স্বামীর সংসারের প্রতি সীমাহীন ভালোবাসা আছে তাদের কথা বলছি। বাবার সংসারে ফেরত আসা জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী অযথায় কাঁদতে থাকে, হায় তার স্বামীকে আর কোনোদিন পাওয়া যাবে না, তার ফার্নিচারদের প্রিয় সংসারে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তালাক নামা একটি শব্দ তাদের সব কিছু, এই পৃথিবীর সমস্ত সুখ শান্তি, সাধারণ কামনা বাসনা, হাসি আনন্দ, স্বামীর সাথে সমস্ত রকমের ভালোবাসা, হাসি আনন্দ সব কেড়ে নিয়েছে। শোকে মাতাম করতে থাকে, হায় কেন এরকম হলো, কেন এরকম হলো। তার কোনো প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। এই সময় জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারীর মন মেজাজ মানসিকতা ভয়ানক খারাপ থাকে। সেই বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, রাতেও কাঁদে, কাঁদতে কাঁদতে তার চোখের সমস্ত পানি শুকিয়ে মরুভূমি হয়ে যায়। যদিও তার পাশে তার একটি ছেলে বা একটি মেয়ে আছে, কিন্তু তার স্বামী অন্যত্র বিবাহ করে ফেলেছে, তাকে আর কোনোদিন পাওয়া যাবে না। এক্ষেত্রে তার কান্না করা ছাড়া আর কি করার আছে। স্বামী বিবাহ করে ফেলেছে অন্যত্র, একথা শুনে জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারীর হৃদয় বিদীর্ণ হতে থাকে, তার গায়ের চামড়া জলে পুড়ে ছাই হয়ে যায় হাজার রকমের কষ্টে। তার দুঃখ সুখ কাষ্ঠ দেহকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলে। তারিখ 4/6/2018। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারীর গায়ের চামড়ার ভিতরে অর্থাৎ শরীরের ভিতরে সমস্ত রকমের শিরা উপশিরা সারাক্ষণ জ্বলতে থাকে। তালাক কার্যকরী করার ক্ষেত্রে সালিসি আদালতের দায়িত্ব। মুসলিম পারিবারিক আইনের বিধান মতে স্বামীর তালাক প্রদানের আবাদ ক্ষমতা রয়েছে, কিন্তু স্ত্রী কর্তৃক তালাকের ক্ষমতা শর্তাধীন। কাবিননামা 18 দফায় যদি স্বামী তালাকের ক্ষমতা কোনো কারণে স্ত্রীকে দিয়ে থাকে, শুধুমাত্র সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন, অন্যথায় স্ত্রী কর্তৃক আদালত হতে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি লাভ করতে হবে। মুসলিম পারিবারিক আইনের 7 ধারার বিধান মতে তালাক নোটিশ দিতে হয় ইউপি চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান অথবা সিটি মেয়রকে। তার অনুলিপি দিতে হয় অপর পক্ষকে, অর্থাৎ স্ত্রী কর্তৃক তালাক হলে স্বামীকে, স্বামী কর্তৃক তালাক হলে স্ত্রীকে। তালাকের নোটিশ পাওয়ার পর ইউপি চেয়ারম্যান বা পৌর চেয়ারম্যান অথবা সিটি মেয়র সালিসি আদালত গঠন করবেন, পক্ষদ্বয়কে নোটিশ দেবেন এবং 90 দিনের মধ্যে উভয়ের সমঝোতার ভিত্তিতে তালাক প্রত্যাহারের চেষ্টা চালাবেন, নচেত ওই তালাক 90 দিন অতিক্রান্ত হওয়ার পরে কার্যকরী হবে। এ ব্যাপারে মুসলিম পারিবারিক আইন 7 ধারায় পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। উক্ত আইনে চেয়ারম্যানকে তালাক সংক্রান্ত নোটিশ দেওয়া বাধ্যতামূলক। যদি স্বামী স্ত্রীকে ওই নোটিশের অনুলিপি না দেন, তবে তিনি 7(2) নং ধারার অধীনে দায়ী হবেন।